দুর্যোধনকে আমরা শুধু ষড়যন্ত্রকারী খলনায়ক হিসেবেই জেনে থাকি, কিন্তু দুর্যোধনের এমন কিছু গুণও ছিল যা কখনো উপস্থাপনই করা হয়নি। দুর্যোধনের এই দিকটি জানলে আপনিও অবাক হবেন। দুর্যোধন সম্পর্কে এই অজানা তথ্য জানতে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। নম্বর 1, ধর্মের প্রতি দুর্যোধনের ভক্তি। দুর্যোধনের একটি গুণ যা সত্যিই মুগ্ধ করে তা হল তার সত্যনিষ্ঠা, বা বলা উচিত সততা। না, পাণ্ডবরা যে ধরনের সততা প্রদর্শন করেছিলেন তা নয়, তবে এই সততা তার থেকে আলাদা ছিল। দুর্যোধন তার জীবনে অনেক ভুল করেছিল। সে তার খুড়তুতো ভাইদের হত্যার ষড়যন্ত্র করেছিল। দুর্যোধন তাদের সমৃদ্ধির জন্য ঈর্ষান্বিত ছিল, যার জন্য সে পাশা খেলার আয়োজন করেছিল, এবং এই খেলাতে জয় নিশ্চিত করার জন্য সে শকুনির সাথে ষড়যন্ত্র রচনা করেন। তিনি তার বৌদি দ্রৌপদীকে অপমান করেছিলেন, এবং এমনকি 13 বছর পর পাণ্ডবদের প্রতিশ্রুতি দেওয়ার পরেও সে তাদের জমির অংশ ফিরিয়ে দিতে অস্বীকার করেছিল। তার নিরাপত্তাহীনতা, তার ঈর্ষা এবং সিংহাসন প্রাপ্তির জন্য তার অমোঘ আকর্ষণ তাকে মহাভারতে একজন খলনায়ক বানিয়ে দিয়েছিল। যদিও একটি জিনিস যা অবশ্যই মুগ্ধ করে তা হলো দুর্যোধন কখনোই ভালো হওয়ার ভান করেননি। তিনি ভুল করেছেন, কিন্তু তিনি কখনো সেই ভুলগুলিকে ন্যায়সঙ্গত প্রমাণ করার চেষ্টা করেননি, বা ধর্মের সংজ্ঞার আড়ালে লুকিয়ে রাখতে চাননি। সে আসলে যেমন ছিল তেমন দেখানো থেকে কখনোই পিছপা হননি। লোক দেখানো কখনোই তার শৈলী ছিল না। নম্বর 2, কর্ণের প্রতি তার আনুগত্য প্রশংসনীয় ছিল। যদিও তিনি কর্ণের মতো একজন মহান যোদ্ধাকে নিজের পাশে নিয়েছিলেন শুধুমাত্র অর্জুনের বিরুদ্ধে লড়াই করার জন্য। প্রথমে দুর্যোধন রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই কর্ণের সাথে বন্ধুত্ব করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তাদের সমীকরণটি ধীরে ধীরে মহান বন্ধুত্বে রূপান্তরিত হয়ে যায়। দুর্যোধনের আরেকটি ভালো গুণ ছিল, আর তা হল বন্ধুদের প্রতি তার আনুগত্য। তিনি কর্ণের প্রকৃত বন্ধু ছিলেন এবং সর্বদা তার কথাকে সম্মান করতেন। ক্রমাগত পরাজয় সত্ত্বেও দুর্যোধন কখনো কর্ণকে অপমানিত বা দোষারোপ করেননি। বিপরীতে আমরা দেখি যে যুধিষ্ঠির যুদ্ধের সপ্তদশ দিনেও কর্ণকে হত্যা না করার জন্য অর্জুনের প্রতি অত্যন্ত কঠোর বাক্য ব্যবহার করেছিলেন। মহাভারতে এমন একটিও উদাহরণ নেই যেখানে দুর্যোধন কর্ণকে দোষারোপ করেছেন। দুর্যোধন যে তার ভাইদের জন্য এক ফোঁটাও অশ্রু ঝরায়নি, সে তার প্রিয় বন্ধু কর্ণের মৃত্যুতে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। নম্বর 3, দুর্যোধন জানতেন যে কিভাবে অসম্ভব লোকদের প্রতিভা এবং গুণের প্রশংসা করতে হয়। কর্ণের প্রতিভার প্রতি দুর্যোধনের প্রশংসা সর্বজনবিদিত, যদিও এটাই এর একমাত্র উদাহরণ না। পাণ্ডবদের প্রতি তার ঘৃণা যতই বেশি বেশি দেখানো হোক না কেন, এই ঘৃণা তাকে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীর প্রশংসা করা থেকে বিরত রাখতে পারেনি, আর এই তথ্য অনেকেই জানেন না। এটি একটি জনপ্রিয় বিশ্বাস যে দুর্যোধন দ্রৌপদীকে ঘৃণা করতেন, যেমনটি বেশিরভাগ প্রযোজনাতেই দেখানো হয়েছে, কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। এর দুটি উদাহরণ আমি এখানে দিচ্ছি। প্রথম উদাহরণ, রাজসূয় যজ্ঞের সময় দুর্যোধন একজন মহান সম্রাজ্ঞী হওয়ার জন্য দ্রৌপদীর প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে কিভাবে দ্রৌপদী কোনো শ্রেণীর চিন্তা না করেই সকলের সেবা করেন। নিজে খাওয়ার পরিবর্তে যজ্ঞসেনী প্রতিদিন পরীক্ষা করে দেখেন যে বিকৃত এবং মৃতপ্রায় মানুষেরা খেয়েছেন কিনা। আরেকটি উদাহরণ, 13 বছর নির্বাসনে থেকে ফিরে আসার পরে দুর্যোধন পাণ্ডবদের তাদের জমি ফেরত দিতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে পাণ্ডবরা তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি, এবং তাদের মনে করিয়ে দিয়েছিলেন যে পাশা খেলার দিন তাদের স্ত্রী দ্রৌপদী ছিল সে যে সেদিন বিরোধিতা করার সাহস দেখিয়েছিল। তার 5 স্বামী সেদিন সেই সভাতে মূর্খের মতো চুপচাপ বসেছিল। মহাভারতের উদ্যোগ পর্ব 161 অধ্যায়ে দুর্যোধন পাণ্ডবদের বলেন, তোমরা কাঁদতে এবং বিলাপ করতে থাকলে, আর আমি 13 বছর ধরে তোমাদের রাজ্য ভোগ করলাম। এখন তোমার ভাইদের সাথে তোমাকে হত্যা করে ভবিষ্যতেও আমি এই রাজ্য শাসন করব। গদাধারী ভীমসেন এবং গান্ডীবধারী অর্জুনকে দিয়েও সেদিন সতীসাধ্বী দ্রৌপদীর সাহায্য না নিয়ে তোমরা দাসত্ব থেকে মুক্ত হতে পারোনি। তোমরা সকলে অমানবিক হীন দশা প্রাপ্ত করে নিজেদের দাস ভেবে স্থির ছিলে। সেই সময় ধ্রুপদ কুমারী কৃষ্ণা তোমাদের সকলকে দাসত্বের কষ্ট থেকে মুক্ত করেছিলেন।
সেই দিনগুলোতে আমি যে তোমাদেরকে নপুংসক বা হিজড়া বলেছিলাম তা সঠিকই ছিল। নম্বর 4, দুর্যোধন খুব ভালো ছাত্র এবং বলরামের খুব কাছের মানুষ ছিল। তিনি ছিলেন একজন মহান গদা যোদ্ধা, যিনি ভীমের চেয়েও দক্ষ ছিলেন। সারা জীবন পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেও তিনি যুদ্ধে একজন যোদ্ধা হিসেবে আশ্চর্যজনক নিরপেক্ষতা দেখিয়েছিলেন। আসলে ভীমের সাথে হওয়া তার শেষ যুদ্ধে ভীমের পক্ষে তাকে পরাজিত করাও অসম্ভব হয়ে পড়েছিল। যদি শ্রীকৃষ্ণ সেই যুদ্ধে ভীমসেনকে সাহায্য না করতেন তাহলে হয়তো তার ফলাফল অন্যরকম হতে পারত। বলরাম সেই যুদ্ধে প্রতারণামূলক কৌশল ব্যবহার করার জন্য ভীমকে অভিশাপ দিয়েছিলেন এবং দুর্যোধনকে উচ্চ আত্মার একজন মহান যোদ্ধা বলে মনে করেছিলেন। বলরাম বলেছিলেন, রাজা দুর্যোধনকে অন্যায়ভাবে হত্যা করে পাণ্ডবপুত্র ভীমসেন প্রতারণামূলক যুদ্ধে লিপ্ত যোদ্ধা হিসেবে এই পৃথিবীতে বিখ্যাত হবেন। দুর্যোধন সরলতার সঙ্গে যুদ্ধ করছিলেন এবং সেই অবস্থায় নিহত হয়েছেন, তাই তিনি সনাতন সদ্গতি লাভ করবেন। শ্রীকৃষ্ণ তা পরে মেনে নেন। নম্বর 5, বেশিরভাগ লোকের বিশ্বাসের বিপরীতে যুদ্ধের শেষে অন্যদের সঙ্গে সঙ্গে দুর্যোধনেরও তার ভুল নিয়ে অনুশোচনা হয়েছিল এবং এটি মহাভারতেও উল্লেখ রয়েছে। মহাভারতের কর্ণপর্বের প্রথম অধ্যায়ে বলা হয়েছে, দ্রোণাচার্যের মৃত্যুর পর দুর্যোধনের মতো রাজাদের মন অত্যন্ত ব্যথিত হয়ে পড়ে। বিশেষত সুতপুত্র কর্ণ, রাজা দুর্যোধন, দুঃশাসন এবং শকুনি, এরা 4 জনই সেই রাতে দুর্যোধনের শিবিরে অবস্থান করে মহাত্মা পাণ্ডবদের দেওয়া মহাকষ্টের কথা ভাবতে থাকেন। পাশা খেলার সময় ধ্রুপদ কন্যা কৃষ্ণাকে যেভাবে সেই ভরা সভাতে আনা হয়েছিল এবং তাকে সব ধরনের কষ্ট দেওয়া হয়েছিল তা বারবার স্মরণ করে তারা দুঃখিত হয়ে উঠতে থাকে। এইভাবে পাশা খেলাতে পাণ্ডবদের যে কষ্ট দেওয়া হয়েছিল সে কথা চিন্তা করতে করতে তিনি সেই রাত্রি অতিশয় কষ্টে অতিবাহিত করেন। নম্বর 6, তিনি একজন সত্যিকারের ক্ষত্রিয় ছিলেন এবং দেবতা ও অন্যান্য জাতিও এই বিষয়টা স্বীকার করে নিয়েছিলেন। মহাভারতের শল্যপর্বের 61 অধ্যায়ে দুর্যোধনের মৃত্যুর ঠিক আগে যখন শ্রীকৃষ্ণ তার সাথে কঠোর স্বরে কথা বলছিলেন, তখন দুর্যোধন বলেছিলেন, আমি বিধিপূর্বক অধ্যয়ন করেছি, দান করেছি, সমুদ্রের সাথে গোটা পৃথিবী শাসন করেছি। আমার চেয়ে ভালো সমাপ্তি আর কার হয়েছে? আমি এমন মানব সুখ পেয়েছি যা অন্য রাজাদের কাছে বিরল এবং একমাত্র দেবতাদের কাছে সহজলভ্য। আমি সর্বোত্তম ঐশ্বর্য উপভোগ করেছি। আমি আমার বন্ধু ও ভৃত্যদের সাথে স্বর্গে যাব এবং তোমরা ভগ্ন মনোরথে শোচনীয় জীবনযাপন করবে। দুর্যোধন এই কথা বলা শেষ করার সাথে সাথেই তার উপর পবিত্র সুগন্ধি ফুলের বর্ষণ শুরু হয়। গন্ধর্বরা সুন্দর বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে এবং অপ্সরারা রাজা দুর্যোধন সম্পর্কিত গান গাইতে থাকে। ঋষিরা সাধু সাধু বলতে থাকে এবং চারদিকে আলো ছড়িয়ে পড়ে। শ্রীকৃষ্ণ সহ অন্য সবাই এইসব বিস্ময়কর জিনিস ও দুর্যোধনের পূজা হতে দেখে লজ্জিত হলেন। পরে সেখানে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বললেন, এই দুর্যোধন খুব দ্রুত অস্ত্র চালনা করতে সমর্থ ছিলেন, তাই তাকে কেউ পরাজিত করতে পারত না। রাজা দুর্যোধন এবং পরাক্রমশালী ভীষ্ম প্রভৃতি মহান ধনুর্ধর মহারথীদের কখনোই ধর্মযুদ্ধে নিহত করা সম্ভব না। তোমাদের কল্যাণ কামনা করে আমি বারবার মায়া ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে তাদের হত্যা করেছি। শেষ পর্যন্ত আমরা বলতে পারি যে দুর্যোধনের ব্যক্তিত্ব ছিল উজ্জ্বল এবং তিনি খুব সহজেই অনেকের সাথে বন্ধুত্ব করতে পারতেন। তার বন্ধু কেবল কর্ণই ছিলেন না, আরও অনেক মানুষ ছিল তার বন্ধু। তার বন্ধুদের তালিকায় শাশুরামন, আলম্বুস, পৌণ্ড্রক বাসুদেব, অশ্বত্থামা প্রমুখরাও ছিলেন। হস্তিনাপুরে তার শাসনে ব্রাহ্মণ বর্ণসহ অন্য সব জাতি খুব খুশি ছিল। তিনি তার সেবায় মহান ঋষি দুর্বাসাকে খুশি করেছিলেন। খারাপ গুণের পাশাপাশি তার কিছু ভালো গুণও ছিল। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।